এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমেই যাচ্ছি রকির কাছে। রকি, রাকসু নির্বাচন ঘিরে যেমন শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তেমনি প্রার্থীরা সকাল থেকে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেছনে যে পরিবহন মার্কেট আছে, ঠিক লাইব্রেরির পেছনেই, সেই পরিবহন মার্কেটেই এখানে অধিকাংশ প্রার্থী কিন্তু এখানে এসে গণসংযোগ করছেন এবং তারা ভোটারদের কাছে যাচ্ছেন, দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদ নামের একটি পর্ষদ রয়েছে, প্যানেল রয়েছে। সেই প্যানেলের যারা রয়েছেন তারা এখানে আসলে ভোট চাচ্ছেন শিক্ষার্থীদের কাছে এবং তারা লিফলেট বিলি করছেন, হ্যান্ডবিল বিলি করছেন। পাশাপাশি অন্য অন্য যে প্যানেলগুলো রয়েছেন সেই প্যানেলগুলোর যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু ঠিক এই একই জায়গায় কিন্তু অবস্থান করছেন আশেপাশেই। ঠিক ক্যাম্পাসে, পুরো ক্যাম্পাস আমরা দেখছি যে 12টি প্যানেল রয়েছে, 12টি প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু চষে বেড়াচ্ছেন, যেহেতু সময় কমে আসছে। আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, শিক্ষার্থীদের কাছে তাদের ইশতেহারগুলো তুলে ধরছেন। তারা ভিপি বা জিএস নির্বাচিত হলে কোন কোন সমস্যাগুলো আসলে শিক্ষার্থীদের দূর করতে পারবেন সেই প্রতিশ্রুতি দিয়ে মূলত তারা ভোট চাচ্ছেন। এর মধ্যে তারা বেশিরভাগই কিন্তু আবাসিক হলের যে সংকট রয়েছে সেই প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা আসতে পারলে সেই সংকট অনেকটা দূর করবেন। পাশাপাশি ডাইনিংয়ের খাবারের মান, ক্যান্টিনের খাবারের মান খারাপ, বিশুদ্ধ পানির সংকট রয়েছে, এই সংকটগুলোকে আসলে তারা গুরুত্ব বেশি দিবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলোতেও আসলে তারা মানে মনোযোগ দিবেন, এমনটাই আসলে তারা বলছেন। আপনাদের জানিয়ে রাখি যে এবার রাজশাহীতে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন হচ্ছে, সেই রাকসু নির্বাচনে এখানে মোট ভোটার রয়েছে 28,905 জন ভোটার এবং এখানে মোট যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে 9টি ভোট কেন্দ্র এবং মোট বুথ রয়েছে 990টি। আপনারা জানেন যে আজকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আলম তিনি জানিয়েছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 1,500 আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে ভোটের দিন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসুর সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী তারিন, তার কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে আজকে শেষ দিনের মনোনয়ন ফর্ম বিতরণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আজ বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে তারা এই চাকসু ভবনে ভিড় করে এবং দুপুরের পরে অর্থাৎ দুপুর 1টার পর থেকে আমরা দেখছি যে পুরো চাকসু ভবন লোকে লোকারণ্য হয়েছে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে। এবং যদিও আজ বেলা 3:30টায় মনোনয়ন ফর্ম বিতরণ করার শেষ সময় থাকলেও নির্বাচন কমিশন জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না সেই মনোনয়ন প্রত্যাশীরা আসবেন এবং মনোনয়ন সংগ্রহ করবেন ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে আমাদেরকে তারা সেটি জানিয়েছেন। গত 2 দিনে মনোনয়ন ফর্ম বিক্রির সংখ্যা কম হলেও আজ শেষ দিনে এসে এই সংখ্যাটা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় সংসদে মনোনয়ন ফর্ম বেশি বিক্রি হলেও হল সংসদে এর সংখ্যাটা কিছুটা কম। এছাড়া গত 2 দিনে আসলে তেমন একটি মনোনয়ন ফর্ম সংগ্রহ শিক্ষার্থীরা করেনি, শেষ দিনে এসে এটা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং যে প্যানেলগুলো অর্থাৎ যে ছাত্র সংগঠনগুলো, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ে, তারা এখন দেখছি যে তারা এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন এবং জমা দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া প্রত্যেক প্রার্থীকে ডোপ টেস্ট দিতে হবে বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন। এছাড়া এই আগামী 14ই নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন থেকে সর্বশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়ে সহকর্মীরা সেখানকার ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন।